শুধু ভালোবাসি তোমায়। এটা কার? ছি! মা, আর কার হবে? এই সব কাজে এই নির্লজ্জ মেয়েটার। ছি! মা, শিষ্টাচার সব শুধু লোক দেখানো, সত্যিটা তো তোমাদের সামনেই আছে। আসলে এই মেয়েটা যে কিরকম সেটা খুব ভালোই দেখে নিয়েছি। রুমালের থেকেও ছোট একটা ড্রেস। হে দেবী মা, কি যুগ এলো যে নিজের চোখে এইসব দেখতে হচ্ছে। ছি 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 ছি। যে ছোটবেলায় বাবা মাকে পায়নি সে সংস্কার শিল্পে করছে। তোমাদের অনাথ আশ্রমে তোমাদেরকে এইসব শিক্ষা দিয়েছে নাকি? সরি ঠাকুমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর এই ভুলে তোমার আসল চেহারা সবার সামনে এসে গেছে। শোনো, এটা হচ্ছে সম্মানীয় লোকেদের বাড়ি, তোমার সে অনাথ আশ্রম নয়। কি হয়েছে মা? কি আবার হবে? তোমার এই বৌমা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে রোজই তো কিছু না কিছু নতুন নাটক লেগে আছে। কিন্তু তোমার এই বৌমাকে আজকে আমি একটা নতুন নাটক শেখাবো। ওকে নতুন পরিচয় দেবে, যেটা কিনা সারা জীবন ওর মনে থাকবে।
বলে মুখে হলুদ লাগালে মুখের উজ্জ্বলতা বাড়ে, কিন্তু আজকে এই কথাটাকে আমি ভুল প্রমাণ করে দেব আর দেখিয়ে দেব তোমার ভেতরে লুকিয়ে থাকা তোমার আসল চেহারাটা। তোমার ভালো রূপটা তো সবাই দেখে নিয়েছে, তোমার মুখোশটা নাও। এটা পরে নাও। যদি তোমার প্রদর্শনী করার এত ইচ্ছে, তাহলে তোমার আসল চেহারাটারই প্রদর্শনী করো। কি হলো, তুমি কাঁদছো কেন? হয়েছেটা কি বলো তো চিকি? কাঁদছোটা কিসের জন্য? কি হয়েছে চিকি? আরে কাঁদছোটা কেন সেটা আমাকে বলবে তো? এই নির্লজ্জ। আমি বুঝতে পারি না ওদের প্রবলেমটা কি। আমার কি ভুল হয়েছে ইংলিশ মিডিয়াম? আমি তো এই ড্রেসটা দেখে অপছন্দই করেছিলাম। তারপরেও ঠাকুমা আমাকে এই ড্রেসটা ধরিয়ে দিল কেন? চিকি দেখো, আমি জানতাম না যে কথাটা এতটা এগিয়ে যাবে বলে।
আর কি ভেবেছিলে ঠাকুমা এই ড্রেসটা দেখার পরে আমাকে মাথায় নিয়ে নাচবে? তোমাকে তোমার এই সব কিছু নর্মাল লাগছে না? ওখানে দাদু ঠাকুমা কাকিমা সবাই ছিলেন। আমারই ভুল ছিল, আমার তোমার কথা শোনা উচিত হয়নি। সত্যি জানতাম যে এই ড্রেসটাকে দেখে এরকম ভাবে রিয়াক্ট করবে বলে, আমি কোনোদিন এই ড্রেস তোমাকে দিতাম না। সিরিয়াসলি যে কি, আই এম রিয়েলি ভেরি সরি।
এই ডেলি ডেলি টেনশনে থেকে তোমার একটু ব্রেক দরকার, তাই জন্যই প্ল্যান করেছিলাম কিছুদিন বাইরে গিয়ে ঘুরে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। যে ছোটবেলায় বাবা মাকে পায়নি সে সংস্কার শিখবে কোথায়? এই ড্রেসটা সঙ্গে নিয়ে জানি জানি আমি। তুমি এইসব টাইট ড্রেস পরলে তোমাকে দেশলাইয়ের বাক্সের মতো লাগবে, সেই জন্য তুমি এটা নিতে চাও না, না? কিন্তু তোমার এটা পরার তো ইচ্ছে আছে। ওহো হ্যালো, না আমি লাইফে এই ড্রেস পরেছি না, পরার কোনো ইচ্ছে আছে। দেখো তুমি কিন্তু আমাকে বাধ্য করবে না এইটা নেওয়ার জন্য। ওকে, বলছি কেউ তোমায় ফোর্স করবে না, ঠিক আছে? হয়েছে এবার খুশি? ডাবল খুশি। যদি শিখিয়ে ড্রেসটা সঙ্গে করে নিয়ে যায় তাহলে চুপি চুপি নিয়ে গেলেই তো হতো। এত নাটক করার কি দরকার ছিল? এদের মাথায় চলছেটা কি? এদের বিবাহিত জীবনে কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। কিছু তো একটা ব্যাপার আছে যেটা কেউ জানে না। আমাকে আমাকে যেভাবেই হোক এটা খুঁজে বার করতে হবে, এই রহস্যটা কি। ভগবান তোমাদের দুজনের মঙ্গল করুন। সিয়া, তুই এবার কি করবি? তোর তো সব প্ল্যান ফুস হয়ে গেল। সবার আশীর্বাদ যদি ওই পেয়ে যায় তাহলে তো ওরা ওদের কাছে সাকসেসফুল হয়ে যাবে, আর তুই রাম আর চিকি বাচ্চাকে নিয়ে খেলা করার জন্য তৈরি হ। হাসি ঠাকুমা, এন্ড আই হোপ যে অভিমান হয়েছে তোমার, এবং সেটা আমাদের দুজনের উপর অবশ্যই থাকবে। আর যদি বুঝতে পারো তাহলে চিকিকে একটু চান্স দিয়ে দেখো। এমনিতে অন্যদের উপর তুমি আজকাল একটু বেশি বিশ্বাস করো, ওই বিশ্বাস আর ভরসাটা কোনোদিন ভাঙবে না ঠাকুমা।
কারণ তুমি যতই পরিশ্রম করো না কেন সবই বৃথা হয়ে যাবে। কারণ তোমার পরিশ্রমের পরিবর্তে এই পৃথিবী কেবল চিকির আর আমার ভালোবাসাটাই দেখতে পাবে। চিকি, চল। এর মানে তো ওরা সত্যি সত্যি হানিমুনে যাচ্ছে। যদি ওরা হানিমুনে চলে যায় তাহলে তোদের রিলেশনটা আরো স্ট্রং হয়ে যাবে। তখন আমি কি করব